শুরু হয়ে গেছে টি-20 বিশ্বকাপের ডামাডোল। বাংলাদেশ জাতীয় দল চলে গেছে স্বপ্নের দেশ আমেরিকাতে। অনেক সমালোচনার জন্ম দিয়েই দল এখন আছে সেখানে। এরই মাঝে কপালে যুক্ত হয়েছে নতুন চিন্তার ভাঁজ। কথাটি তুলতেই আগে বিরক্ত হতেন এক তারকা ক্রিকেটার। ডট বল বেশি খেলা এবং তার স্ট্রাইক রেট নিয়ে কোনো প্রশ্ন করা হলেই বিব্রত হয়ে পড়তেন। সাংবাদিকদের জিজ্ঞাসা করতেন এসব পুরনো প্রশ্ন কেন বারবার করা হয় তাকে। টি-20 ম্যাচে তার স্ট্রাইক রেট না দেখে গড় দেখার অনুরোধ করতেন। সেই ক্রিকেটার দলের সঙ্গে নেই বহুদিন, কিন্তু তার রেখে যাওয়া ড্রেসিং রুমের দর্শনটা বোধহয় এখনও আছে। আর তাই তো বিশ্বকাপে যাওয়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টি-20 ফরম্যাটে তার ১১১.16 স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করায় মেজাজ গম্ভীর হয়ে যায়। আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়, এই জিনিসটার জন্য সময় দিতে হবে। শান্তর অনুযোগ ছিল জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে ব্যাটিং সহায়ক পিচে তারা খেলেননি। এখন প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রের ডালাস এবং নিউ ইয়র্কে কি প্রত্যাশিত মানের ব্যাটিং পিচ পাবেন তারা? সাধারণত আইসিসি টুর্নামেন্টে ব্যাটিং সহায়ক পিচের কদর বেশি। যদি সেটাই থাকে তাহলে কি বাংলাদেশ দল ২০০ রান করা বা এই রান তাড়া করার মতো সামর্থ্য রাখে? এখানে স্ট্রাইক রেটের কাটার জ্বালা থেকে যায়। বাংলাদেশি ব্যাটারদের এই ফরম্যাটে স্ট্রাইক রেট ১২২ থেকে ১২৩-এর কাছাকাছি। শুধু তাওহিদ হৃদয় ১৩৪ নিয়ে সম্ভাবনার জায়গা তৈরি করেছেন। এবারের বিশ্বকাপে পরের রাউন্ডে যেতে হলে নেপাল ও আয়ারল্যান্ডের বাইরে গ্রুপ পর্বের শ্রীলঙ্কা অথবা দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনো একটি দলকে হারতে হবে, যেখানে ওপেনার তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, জাকির আলী ও রিশাদ হোসেন কারোরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতা নেই। দলের অভিজ্ঞ যে দুই ব্যাটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ, তাদেরও প্রোটিয়াদের বিপক্ষে রেকর্ড খুব বেশি ভালো নয়। সাকিবের ৭ ম্যাচে মোট রান ৭৩, সর্বোচ্চ ইনিংসের স্ট্রাইক রেট ৮৬.৬৬। রিয়াদের সেখানে ৩ ম্যাচে মোট রান ৩০। প্রোটিয়াদের বিপক্ষে সর্বোচ্চ ইনিংসের স্ট্রাইক রেট ১২০। লিটন দাসের স্ট্রাইক রেট ১০৯.৬৭। সৌম্য সরকারের অবশ্য প্রোটিয়াদের বিপক্ষে রেকর্ড কিছুটা ভালো, ৫ ম্যাচে ৯৯ রান, সর্বোচ্চ স্ট্রাইক রেট ২৫০।